চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের স্বস্তির এক জয় পেয়েছে লিটন দাসের দল। আর এমন ম্যাচেই বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ ওভারে তাসকিন আহমেদের 2টি ছক্কা খাওয়া, তাও আবার আফগানদের লাস্ট উইকেটে নূর আহমেদ নিয়েছেন। এসব কিছুকে ছাপিয়ে আলোচনার তুঙ্গে জাকের আলীর পারফর্ম। গতকাল আফগানিস্তানের বিপক্ষে জাকের আলী করেছেন 13 বলে 12 রান। এই যদি হয় একজন ফিনিশারের অবস্থা, তাহলে দলের অবস্থা মিলিয়ে নেন। 10 ওভারে যেখানে বাংলাদেশের রান 90, কিন্তু পরের 10 ওভারে সেখানে টাইগারদের রান 200 হওয়ার কথা, না হলেও 180 রান ছাড়িয়ে যাওয়ার কথা। সেখানে ব্যাটাররা টেনে টুনে তুলেছেন 154 রান। এখন কথা হলো এখানে জাকেরের দোষটা কি? দলের যখন রান প্রয়োজন সেই মুহূর্তে একের পর এক ডট বল খেয়ে যাচ্ছিলেন তিনি, শুধু একটা ছক্কার আশায়। এশিয়া কাপে যাওয়ার আগে টাইগারদের পাওয়ার হিটিং কোচ বলেছিলেন জাকের বিশ্বমানের ক্রিকেটার, ছক্কা হাঁকাতে বেশ পটু। সেই জাকেরই কিনা এখন পর্যন্ত এশিয়া কাপে 3 ম্যাচ খেলে ফেললেও একটি ছক্কা হাঁকাতে পারেননি। হংকংয়ের বিপক্ষে করেছেন 0 রান, শ্রীলঙ্কার বিপক্ষে 41 আর আফগানিস্তানের বিপক্ষে করেছেন 12 রান। তার ব্যাটে নেই একটি ছক্কাও। ফিনিশার হিসাবে এমন পারফর্ম করলে দল হিসেবে বাংলাদেশ ভালো কিছু করবে কি করে? দিনের পর দিন যায়, আসরের পর আসর, সবখানে এমন হলে আর কবে উন্নতি করবে লাল সবুজের দেশ?